2024 সালে যেসব দিদিভাইয়েরা অঙ্গনারী কর্মী এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তো তোমাদের জন্য আজ আমি নিয়ে এসেছি জিকে প্রশ্ন। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ করবে না, আশা করি তোমাদের কাজে লাগবে। তো চলো শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তোমাদের সামনে যে প্রশ্নগুলো আমি নিয়ে এসেছি, তো এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, একদম কমন আমি যে প্রশ্নগুলো আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে। তো চলো শুরু করা যাক। নাম্বার 1, পোলিও রোগটি ঘটে কার দ্বারা? 1 ব্যাকটেরিয়া, 2 ভাইরাস, সি প্রোটোজোয়া, ডি কৃমি। তোমরা পারবে নাকি উত্তরটা? উত্তরটা হয়ে যাবে 2 নম্বর ভাইরাস। বোঝা গেল? তো চলো নেক্সট কোশ্চেন কি আসছে তো দেখা যাক। চলো 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, আইসিডিএস এর ধারণাটি কোথা থেকে এসেছে? এ WHO এর স্বাস্থ্য সচেতনতা থেকে, বি 1962 সালে মিড ডে মিল প্রোগ্রাম থেকে, সি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অপুষ্টি শিশুদের কথা ভেবে, ডি শিশু দিবসের শিশুদের অধিকার সুরক্ষিত করতে। তো তোমরা কি পারবে? উত্তরটি হয়ে যাবে বি 1962 সালে মিড ডে মিল প্রকল্প থেকে। তো তোমরা বুঝতে পারলে এটা হয়ে যাবে বি কিন্তু, হ্যাঁ, 1962 সালের মিড ডে মিল প্রোগ্রাম থেকে। 3 নম্বর প্রশ্ন, যক্ষ্মা রোগের জীবাণু সবচেয়ে বেশি আক্রমণ করে কোথায়? যক্ষ্মা রোগের জীবাণু সবচেয়ে বেশি আক্রমণ করে কোথায়? এ হৃৎপিণ্ডকে, বি যকৃৎকে, সি বৃক্ককে, ডি ফুসফুসকে। তোমরা বলতে পারবে কেউ? এটা উত্তর হয়ে যাবে ডি ফুসফুসকে। তো তোমাদের একটা কথা বলি, যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিচ্ছি তো সেগুলো কিন্তু নোট করে নেবে, কারণ এগুলো কিন্তু কমন জিকে থেকে এসেছে। তো চলো নেক্সট কোশ্চেন কি আসছে দেখা যাক। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ইউ শোল্ড অ্যাভিট ড্যাশ দ্য রুলস। তো ড্যাশের এখানে কি বসবে উত্তর? তো এখানে এ হচ্ছে বাই, বি হচ্ছে ইন, আর সি হচ্ছে অন, ডি হচ্ছে টু। তো এখানে উত্তর হয়ে যাবে এ বাই। তো বোঝা গেল? 5 নম্বর প্রশ্ন হচ্ছে, মানব দেহে পরিপাক নালীর খাদ্য শোষণকারী অংশটি কি? মানব দেহে পরিপাক নালীর খাদ্য শোষণকারী অংশটি কি? এখানে হচ্ছে এ ইসোফেগাস, বি পাকস্থলী, সি ক্ষুদ্রান্ত, ডি বৃহদন্ত্র। তো এখানে উত্তর হয়ে যাচ্ছে ডি ক্ষুদ্রান্ত। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি একমুখ খোলা লম্ব বৃত্তাকার শঙ্কুর কয়টি তল? একটি একমুখ খোলা লম্ব বৃত্তাকার শঙ্কুর কয়টি তল? 1 3টি, বি 6টি, সি 7টি, আর ডি 2টি। তো কি তোমরা কি বলতে পারবে? উত্তরটি হচ্ছে এ 7 নম্বর প্রশ্ন, কুঠির পনির থেকে তৈরি এবং প্রায় উৎসব অনুষ্ঠানের সাথে যুক্ত ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি কি? কুঠির পনির থেকে তৈরি এবং প্রায় উৎসব অনুষ্ঠানের সাথে যুক্ত ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি কি? এ জালেবি, বি রসগোল্লা, সি গোলাপ জামুন, ডি সন্দেশ। তো এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হয়ে যাচ্ছে ডি সন্দেশ। 8 নম্বর প্রশ্ন হলো, ভারতবর্ষে কবে ন্যাশনাল ফরেস্ট পলিসি চালু হয়? ভারতবর্ষের কবে ন্যাশনাল ফরেস্ট পলিসি চালু হয়? এ 1954 সালে, বি 1956 সালে, সি 1952 সালে, আর ডি 1972 সালে।
এখানে উত্তর হয়ে যাচ্ছে সি, 1952 সালে। বোঝা গেল? 9 নম্বর প্রশ্ন, পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এ ভিটামিন বি বা বি কমপ্লেক্স, বি ভিটামিন ডি, সি ভিটামিন কে, আর ডি ভিটামিন সি। এ ভিটামিন বি বা বি কমপ্লেক্স, বি ভিটামিন ডি, আর সি ভিটামিন কে ও ভি ভিটামিন সি। তো এখানে উত্তর হয়ে যাচ্ছে এ ভিটামিন বি বা বি কমপ্লেক্স। তো প্রশ্নগুলো দেখেই বুঝতে পারছো, তো তোমরা কিন্তু নোট করে নিও। আমি কিন্তু বারবার করে বলছি, কারণ এগুলো কিন্তু কমন আসতে পারে। ঠিক আছে, শেষ প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, যে কোনো প্রকার ডিমে থাকা ওমেগা 3 শরীরের কোন অঙ্গে কার্যকর রাখতে সাহায্য করে? যে কোনো প্রকার ডিমে থাকা ওমেগা 3 শরীরের কোন অঙ্গে কার্যকর রাখতে সাহায্য করে? এ বৃক্ক, বি অস্থি, সি ফুসফুস, ডি হৃৎপিণ্ড। তো এখানে উত্তর হচ্ছে হৃৎপিণ্ড। বোঝা গেল? তো প্রশ্নগুলো কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর তোমরা প্রশ্নগুলোর উত্তর কে কে আগে থেকেই জানো, তো প্লিজ কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ভিডিওগুলো শেয়ার করে অন্যজনকে দেখার একটু সুযোগ করে দিও। ঠিক আছে?